আজকে হচ্ছে আমার বার্থডে, অক্টোবর 1 তারিখ। সো 2025-এ আমার বার্থডে উপলক্ষে আমি নিজেকে কোথায় গিফট রিপ্রেজেন্ট করতেছি, অর্থাৎ নিজেকে তো গিফট দেওয়া উচিত, তাই না? চলেন দেখেন। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ব্লগস 24। যেহেতু আমি বলছিলাম এবারে বার্থডেতে আমি কোথায় যেতেছি, দিস ইজ দ্য প্লেস। ওয়েলকাম টু মিনি কাশ্মীর, চিটাগং। চিটাগংয়ের বাঁশখালী উপজেলায় লুকিয়ে আছে প্রকৃতির এক অপরূপ সৌন্দর্য। কেউ বলছে কাশ্মীর, কেউ বলছে এ হয় এক প্রকৃতির এক অপরূপ সৌন্দর্য। তাই আজকে মিনি কাশ্মীরের গল্পে আপনাদেরকে শোনাবো। তো গল্পের শুরুটা হয়েছিল ফেরি রেলওয়ে স্টেশন থেকে। আমি এবং আমার 2 কলিগ সহ চলে গেলাম চিটাগংয়ের উদ্দেশ্যে মিনি কাশ্মীর দেখার জন্য। তাই ভোর রাত্রে আমরা রওনা দিয়েছিলাম যেন সকাল সকাল আমরা একটা কাশ্মীরের ভিউ দেখতে পারি। সুহান, কি অবস্থা তোমার জার্নির? আচ্ছা, কিন্তু ঘটনা হচ্ছে ইয়াসিন না লালপুর আসলো, ওর শার্ট চেঞ্জ হয়ে গেল কেমনে? তাহলে কে ধরবো? আসার সময় এক ধরনের ড্রেস আপ, আর মানে এখন এইখানে আইসা অন্যরকম ড্রেস আপ, মানে এটা মানে কি জানেন, এক চেঞ্জ। যাই হোক, আমরা এখন চিটাগংয়ে আইসা করছি। এখন যাবো হচ্ছে আমরা নতুন ব্রিজের উদ্দেশ্যে। নতুন ব্রিজে যাওয়ার পর ওইখানে নতুন লোকেশনে যাবো। চলো। তো আমরা হচ্ছে এখন বর্তমানে চিটাগং রেলওয়ে স্টেশন থেকে নামার পর এখন হচ্ছে আমরা নিউ মার্কেট থেকে নতুন ব্রিজের উদ্দেশ্যে যাচ্ছি। সেখান থেকে সরাসরি বাঁশখালীর জন্য বাস পাওয়া যায় এবং সেই বাসে করে চলে যাবো আজকে আমরা গন্তব্যস্থলে, যার নাম হচ্ছে মিনি কাশ্মীর। তো এটাই হচ্ছে মূলত নতুন ব্রিজ, যেটা দিয়ে আমাদের পাড়ি দিয়ে আজকে যেতে হবে মিনি কাশ্মীরের উদ্দেশ্যে। তাই চিটাগং আমাদেরকে সবার আগে স্বাগতম জানিয়ে দিচ্ছে। আমরা এখন চিটাগং নতুন ব্রিজ থেকে আমাদের গন্তব্যস্থল মিনি কাশ্মীরের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আমাদের এখন যেতে হবে বাঁশখালীর উদ্দেশ্যে। বাঁশখালীতে রয়েছে সেই প্রাকৃতিক সৌন্দর্যের এক অপরূপ সৌন্দর্য, যেটা দেখতেই আজকে আমরা যাচ্ছি। চলেন যাই। বাঁশখালী যাওয়ার রাস্তাটা ছিল বেশ সুন্দর। আমি যত দূরে যাচ্ছিলাম ততই আমার অনুভূতি বাড়তেছিল এবং এটা এক অন্যরকম ফিলিং ছিল। আপনি নদীও দেখছেন, আপনি প্রাকৃতিক দৃশ্যও দেখছেন একসাথে। তো এই হচ্ছে মূলত মিনি কাশ্মীর যাওয়ার এন্ট্রেন্স স্পটটা, অর্থাৎ এইখান থেকেই আমাদের ট্রেকিং শুরু। এখন হচ্ছে আমরা কিছু দূর পর ট্রেকিং করব। ট্রেকিং করতে করতে আমরা চলে যাব আমাদের স্বপ্নের কাশ্মীরে। টোটাল একটা পাহাড় কাটা রাস্তা দিয়ে যাচ্ছি এবং এই পাহাড় কাটা রাস্তার মাঝেই হচ্ছে আমাদের মিনি কাশ্মীর লুকিয়ে আছে। দেখাই যেতেছে যে প্রত্যেকটা পাহাড় কাটা কাটা। আমরা এখন চলে যাচ্ছি মিনি কাশ্মীরের ভিতরে এবং এখানে অনেক ছোট ছোট মাটির ঘর দেখা যাচ্ছে। যদিও আমরা ঢাকা শহরে সচরাচর মাটির ঘরগুলো এখন দেখতে পাই না, বাট এই মিনি কাশ্মীরে অসংখ্য মাটির ঘর আছে, যেটা দেখতে খুবই সুন্দর লাগতেছে। আর সবচেয়ে বেশি হচ্ছে আমাদের বাংলাদেশ অনেকটাই সুন্দর, আমরা আসলে ঘুরি না। মেইন সমস্যা হচ্ছে এখানে, আমাদের ঘোরা উচিত। আমরা বিদেশ যাওয়ার জন্য পাগল হই, অথচ বাংলাদেশের ওই সব জায়গাগুলোতে ঘোরার চেষ্টা করি না যেগুলো আসলে সুন্দর। তার মধ্যে অন্যতম হচ্ছে এই মিনি কাশ্মীর। মিনি কাশ্মীর বলে কথা, যদি আপনি এরকম পথ দিয়ে আগামী মিনি কাশ্মীরের চূড়ায় না যেতে পারেন, তাহলে আপনি কীভাবে বুঝবেন যে আপনি আসলে সুন্দর একটি জায়গায় আসছেন? জায়গাটা অসম্ভব সুন্দর, হয়তো বা উপর থেকে আরও সুন্দর দেখা যাবে। চলেন যাই। কি ভাবছেন, জায়গাটা বেশ দারুণ না? আমিও আপনাদের মতো সেম ফিলিংটাই অনুভব করছিলাম যে এত সুন্দর জায়গাও কি বাংলাদেশে থাকতে পারে। মূলত এর থেকেও সুন্দর সুন্দর জায়গা আছে বাংলাদেশে। অসম্ভব সুন্দর একটা জায়গা, অসম্ভব সুন্দর একটা জায়গা। যদিও অনেক বেশি রোদ, অবস্থা খারাপ হয়ে যেতেছে, কারণ আমরা পাহাড় ট্রেকিং করেই উঠতেছি দিন শেষে। সীতাকুণ্ডই ফিরে আসলাম, বাট এক্সপেক্ট করতেছি যেটা উপর থেকে অনেক সুন্দর দেখাবে। সো লেটস গো। অসম্ভব সুন্দর এই প্রাকৃতিক দৃশ্য, অসম্ভব সুন্দর আমার অহংকার এই মিনি কাশ্মীর। সো এটাই হচ্ছে সেই প্রাকৃতিক সৌন্দর্যের এক অপূরূপ সৃষ্টি, যার নাম হচ্ছে মিনি কাশ্মীর। যারা বাংলাদেশে ভালো টুরিস্ট প্লেস খোঁজার চেষ্টা করতেছেন, জাস্ট আপনার মনটাকে রিফ্রেশ করার জন্য প্রকৃতির মাঝে, দিস ক্যান বি দ্য গ্রেটেস্ট প্লেস আই ফিল। সো এই মিনি কাশ্মীরটা আসলে অনেক সুন্দর। এই সৌন্দর্য আসলে বোঝানোর মতো না। যত উপর উঠবেন তত ভিউ দেখতে পারবেন। জায়গাটা আসলে অনেক সুন্দর, একবার হলেও ঘুরে যাবেন। আপনারা জাস্ট একবার জায়গাটা দেখেন, চারোপাশ প্রাকৃতিক পরিবেশের তৈরি এত সুন্দর জায়গাটাকেই
অবশ্যই কারণ আছে বলেই মিনি কাশ্মীর বলা হচ্ছে। এই জায়গাটা অনেক সুন্দর, অনেক সুন্দর, মানে অনেক বেশি সুন্দর। ওরাও আসছে আর হাঁপাই গেছে সবাই। এই যে আমাদের ডলার সুজন, ডলার বয়। জায়গাটা আসলে অনেক সুন্দর, অনেক বেশি সুন্দর, কিন্তু অবস্থা খারাপ হয়ে গেছে বিকজ এই গরমের মধ্যে আসা, এখন বাজে হচ্ছে 10টা 15, এই গরমের মধ্যে আসলে আপনার অবস্থা খারাপ হবেই। পাহাড় যেভাবে বেয়ে আসছি তার মধ্যে অনেক বেশি রোদ, বাট এই ভিউগুলো আসলে দেখার মতন। এইটা হচ্ছে ভিউ, মিনি কাশ্মীর। কাশ্মীর নামটা শোনার পাশাপাশি আমাদের সর্বপ্রথম মনে আসে সেই পাকিস্তানের কাশ্মীরের কথা, বাট একবার বাংলাদেশের কাশ্মীরটাকেই দেখে নেন, এইটাও কোনো দিক থেকে কম না, অসম্ভব সুন্দর। ওই দিন যেন আসমান এবং প্রকৃতি জমিন এক হয়ে গিয়েছিল আমাদেরকে তার সৌন্দর্য দেখানোর জন্য। তো এই জায়গাটা অপরূপ সুন্দর, এবং এই সৌন্দর্যের মাঝে আপনার মনকে ঠিক করার জন্য অন্যতম সময়টাকে বের করে একবার হলেও এই বাঁশখালী উপজেলায় অবস্থিত মিনি কাশ্মীরে আপনি আসতে পারেন। মিনি কাশ্মীরটা অনেক সুন্দর, অনেক সুন্দর, অনেক সুন্দর, এটা বলে কখনো বোঝানো যাবে না। এরপর অনেকক্ষণ আমরা আসলে ট্রেকিং করার পর আমরা ভাবলাম কোথায় একটু রেস্ট নেই। ভাই একটা কথা কই, তোমরা এই ঠাডা মারা গরমের মধ্যে জীবনে তোমার আমার দরকার নেই। আমার শর্ট মিটাই ঠাডা মারা রোদের মধ্যে তোমরা যদি মিনি কাশ্মীর ঘুরতে চাও তাহলে তোমরা ভাই ওই যে বিকালবেলা আসো, সকালবেলা আসার দরকার নেই। কি বলো? আর বিকাল থেকে কি বলো? সকাল আসার দরকার আছে? ক্যামেরাতে বলে দাও, বলে দাও যে সকাল আসতে মানা, রোদের মধ্যে উড়ে যাবে। বিকালে কিরকম মানুষ আছে এখানে? বিকালে অনেক মানুষ আসে, আপনারা সবাই আসবেন, আসলে অনেক মজা করতে পারবেন। তাছাড়া হচ্ছে প্রকৃতির অন্য লেভেলের একটা সৌন্দর্য দেখে যেতে পারবেন, এটা আমার বিশ্বাস। এখন আমরা পটেটো চিপস খাচ্ছি, এখন আমরা লেক্সাস খাবো, আমরা এনজয় করবো। তো অনেকক্ষণ রেস্ট নিলাম, এখন রেস্ট নেওয়ার পর আমরা যাব অন্য কোনো লোকেশনে। আমি একটা ঝুলন্ত ব্রিজ দেখছি যেটা হচ্ছে বাঁশখালী ইকো পার্কের মধ্যে অবস্থিত। সো আমার টার্গেট হচ্ছে এখন ওই ঝুলন্ত ব্রিজটা যাওয়া। এই যে আমার একটা ফ্রেন্ড পরিচয় হয়েছে এখানে। পুরো কাশ্মীর তোমার বাবার না? বলে দাও, একটা থ্রেড দিয়ে দাও যে কাশ্মীর এলে বলো, একটা থ্রেড দিয়ে দাও। আচ্ছা যাই হোক, আমরা যাই পরবর্তী লোকেশনের জন্য, আপনার সাথে ওইখানে দেখা হবে। ভেবেই নিয়েছি যে ব্লগিং করে কি হবে, তাই এখন থেকেই অটো চালানোর প্র্যাকটিস শুরু করে দিলাম, যে যদি 2টা টাকা ইনকাম করতে পারি। তো এটাই হচ্ছে সেই বাঁশখালী ইকো পার্ক, যেখানে রয়েছে প্রাকৃতিক এক সৌন্দর্য। সো রাইট নাও এখন আমরা চলে আসছি বাঁশখালী ইকো পার্কে। ইকো পার্ক কিছুটা সীতাকুণ্ড ইকো পার্কের মতোই, এবং এইখানে হচ্ছে একটা ঝুলন্ত ব্রিজ আছে যেটাকে এক্সপ্লোর করার জন্য আমরা আসছি, যেটা নাকি দেখতে অনেকই সুন্দর। এই যে এই ছেলেটা, এই যে হিমেশের যে গেট আপ গুলা নেয়, এই যে হ্যাঁ দেখো, এগুলো হচ্ছে ইকো পার্কের টিকিট। এগুলো কোনো টিকিট না, এই যে কাগজ মানির এক একটা দাম 50 টাকা করে, বুঝছেন? 50 টাকা করে আপনি একটা টিকিট কেটে আপনার ইকো পার্কে আসতে হবে। তো যাই হোক, এখন আমরা ইকো পার্কটাকে দেখি, কিছু ঝর্ণার সাউন্ড পাচ্ছি, আমার মনে হচ্ছে আমরা একটা ঝর্ণা দেখতে পাবো। যেখানে ঝর্ণা দেখবে সেখানে রাব্বি লাভ দিয়ে দেবে, রাব্বির ইচ্ছা। রাব্বি তো প্যান বাই নিয়ে যাবে, ওই প্যান কি কে নিব? প্যানে গেলে তো তুমুর যোগ হয়ে যাবে। আর ওই যে দেখো হিমেশ, ওইও ও হুজুর। তো এই হচ্ছে সেই ঝুলন্ত ব্রিজ, দূর থেকে দেখা যাচ্ছে, এবং সেই ঝুলন্ত ব্রিজে আজকে আমরা মনোরঞ্জন করব সুজন। আর এটা হচ্ছে লেক, এটা হচ্ছে পুরাটাই বাঁশখালী ইকো পার্কের লেক। আমরা যখন মহামায়া লেকে গিয়েছিলাম তখন হচ্ছে আমরা কাইকিং করতে পারছি, এখানে কাইকিং করার কোনো অপশন নেই। আর ঝুলন্ত ব্রিজটা দেখতে খুব দারুণ লাগতেছে, এখানে অনেক সুন্দর ভিডিওস বানানো যাবে। আমি আজকে সারাদিন মোটামুটি এই সাদা মানে টি শার্টটা পরেছিলাম, তো এখন আমার জামাটা চেঞ্জ করা উচিত। 100 টাকা বাজেট মূল্য। এই যে প্রতিবন্ধী চেঞ্জ হয়ে গেলাম। এখন হচ্ছে আমরা বাঁশখালী ইকো পার্কের ঝুলন্ত ব্রিজে এই গেটআপে ছবি তুলতে আমার খুব সুন্দর লাগে। চলেন যাই। ঠিক আছে, লেটস গো। এটাই হচ্ছে মূলত সেই ঝুঁকিপূর্ণ ঝুলন্ত সেতু, যেখানে অলরেডি বলেও দিয়েছে 10 জনের অধিক এখানে একসাথে ওঠা নিষেধ। আর এটা দেখতে খুব সুন্দর লাগতেছে, একটা সিনেম্যাটিক ভিউ দিচ্ছে। আমাদের সামনে আছে হিমেশ, আমাদের সামনে আছে ইয়াসিন, আমাদের সামনে আছে প্লাস্টিক। এই হচ্ছে সেই ঝুলন্ত ব্রিজ, এবং ঝুলন্ত ব্রিজটা দেখতে খুবই সুন্দর লাগতেছে, কারণ এখানে এটা কিন্তু অলরেডি কাঁপতেছে, তোমরা এটা দেখছো। তো এটা হচ্ছে মূলত সেই ঝুলন্ত ব্রিজ, সেটা হচ্ছে বাঁশখালী ইকো পার্কে অবস্থিত, এবং এই প্লেসটা খুবই সুন্দর,
ঝুলন্ত ব্রিজটাও খুবই সুন্দর, যদিও ঝুলন্ত ব্রিজটা অনেক বেশি কাঁপতেছে, তারপরে আমরা ভাবলাম যে সামনে যাই। সামনে একটা স্পট আছে, এখানে নাকি ঝর্ণা আছে শুনলাম, তো এই ঝর্ণাটাকেই দেখার জন্য আমরা এখন যাচ্ছি। চলো। আমার লিটারালি পা ব্যথা হয়ে গেছে, আমার এই ডান পাশের গোড়ালুটা কাজ করতেছে না, জং বেড়ে গেছে, হাতে একটু ইনকাম করতেছে। তারপরে তো এখন আমরা যাচ্ছি মূলত বাঁশখালী সি বিচের উদ্দেশ্যে। বাঁশখালী সি বিচ হচ্ছে চিটাগংয়ের বাঁশখালী উপজেলার আরেকটি সৌন্দর্য, যেই সৌন্দর্য আপনাকে কিছুটা কক্সবাজারের ফিলিং দিবে, প্লাস আপনার মনটাকে স্থির করবে এই যান্ত্রিক শহরের এই। এন্ড ফাইনালি এখন আমরা চলে আসছি হচ্ছে বাঁশখালী সমুদ্র সৈকতে। এইটা ফিল দিচ্ছে কিছুটা কক্সবাজারের মতো, কিছুটা না বলতে গেলে পুরোটাই কক্সবাজারের মতো, এবং এইটার ফিল, ও মাই গড, আমার কক্সবাজার যাওয়ার ইচ্ছা ছিল। আমার মনে হয় বাঁশখালী সমুদ্র সৈকতে এসে আমার কক্সবাজারের ইচ্ছাটা পুরো সিস্টেম হয়ে গেছে। যাই হোক, এইখানেও আমরা অনেক সুন্দরভাবে আনন্দ করবো, এনজয় করবো, সাথে থাকবেন। একপাশে পাহাড় যেমন প্রকৃতির অন্যরূপ সৌন্দর্য, ঠিক তেমনই সমুদ্রও হচ্ছে প্রকৃতির আরেক ভীষণ সৌন্দর্য। সো আমি বলেছিলাম যে আমি আমার বার্থডেতে আমি এমন একটা ডেস্টিনেশন উপহার দিব যাতে আমার মন ফ্রেশ থাকে। সো দ্যাটস ওয়াই আমি ফার্স্টে গেলাম মিনি কাশ্মীর, তো এখন আমি আসছি। তো এই ফিলিংগুলো আসলে বোঝানোর মতো না, এই ফিলিংটা খুবই জোস, খুবই জোস, খুবই জোস। আপনি যত কাজ করবেন তত বেশি আপনি মানে ফলাফলটা পাবেন। বেশি বেশি কাজ করেন আর বেশি বেশি ঘুরেন, যত বেশি ঘুরবেন তত বেশি আপনার মন ভালো থাকবে। এমন একটা মোমেন্ট এই বাঁশখালী সমুদ্র সৈকতে এসে আমি দেখতে পারলাম, সেটা হচ্ছে সমুদ্র, রোদ, বৃষ্টি সব একসাথে। কি বলবো, বিষয়টা খুবই একের ভিতর সব বলতে গেলে। এইটাই হচ্ছে লাইফ, এইটার জন্যই আসা, এগুলোর জন্য এনজয় করা। সো প্রচুর চিল করতে হবে। কি বলো সুজন? চিন্তা করলে feel করা যাবে। চিল না, ওয়া চিল না করলে ফিল করা যাবে না। কত সুন্দর কথা। আমি শুধু পাহাড়কেই ভালোবাসি বিষয়টা এমন না, সমুদ্র আমার খুব পছন্দ। সমুদ্র আপনাকে তার প্রেমে পড়তে বাধ্য করবে, কারণ তার মধ্যে লুকিয়ে আছে একটা মায়া, একটা যত্ন এবং একটা সৌন্দর্য। আপনি চাইলেই সমুদ্র থেকে প্রেম না করে পারবেন না। তাই যখনই সময় পাবেন একবার হলেও নিজের জন্য টাইম স্পেন্ড করবেন, হোক সেটা সমুদ্র বা হোক সেটা পাহাড়ে। ঘুরতে হবে। তো আমরা হচ্ছে এখন আছি বিচে, আমরা সিন্ডিকেট করে ফেলছি সুজন এবং রাব্বির সাথে। আমরা ওদেরকে না বলে মূলত নেমে গেছি পানিতে জাস্ট ভিজার জন্য। আমরা বলছি হালকা গোসল করবো, তারপরে নেমে গেছি, এটা হচ্ছে বিষয়। সমুদ্র পাড়ে আসলে আলাদা ধরনেরই একটা আবহাওয়া থাকে সর্বদা, সব সময়, যা মনোমুগ্ধকর। সো গাইস, আজকের ভিডিও এতটুকুই। আশা করি ভিডিওটা অনেক বেশি পছন্দ করেছেন। আমরা আজকে একদিনে দুইটা লোকেশন দেখাইছি আপনাদেরকে, একটা হচ্ছে মিনি কাশ্মীর এবং আরেকটা হচ্ছে বাঁশখালী সি বিচ। সো আশা করি এই দুইটা প্লেসই আপনারা পছন্দ করতে। তোমরা কিছু বলতে চাও কিনা? এখানে আমরা ছিলাম হচ্ছে একটার জন্য, আরেকটার গ্যাকের ভিতর দুইটা হয়ে গেছে। এই হচ্ছে আমার problem। রাব্বি? একের ভিতর সব পেয়ে আমি অনেক খুশি, কারণ উত্তরে সাগরে যাওয়া হয় নাই অনেকদিন ধরে। তার কাশ্মীরে এসে সাগর পেয়ে গেছি, তার জন্য অনেক খুশি। তো কাশ্মীর ঘোরার পাশাপাশি সমুদ্র ঘোরাটা খুবই সুন্দর। সো এর জন্য আরো ইন্টারেস্টিং কোনো ভিডিও পেতে ডেফিনেটলি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, বিকজ আই এম গোনা এক্সপ্লোর দ্য বাংলাদেশ ভেরি সুন। বাই বাই।